ঈদের শেষ কেনাকাটা করতে চলে আসলাম ইফতার করে। এই তো আমাদের সেই কাঙ্ক্ষিত রেস্টুরেন্ট মুঘলে চলে এসেছি। এর আগে তো আমরা নয়াটেস্টে এসেছিলাম। মুজা আর একটা খুঁজে পাচ্ছিলাম না, আমার পণ্ডিত ছেলে সে দেখেন কি করেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। মাহে রমাদান, রমজানুল মুবারক জানাচ্ছি সবাইকে। আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। কাচ্চি খাওয়ার জন্য যাচ্ছি আর আমার অনেক বেশি ঠান্ডা কাশি, তারপরেও আমাকে ভয়েস নাকি দিতেই হবে, কারণ বাইরে আসলে তার ভয়েস বের হয় না, গলাতে কোনো সাউন্ড বের হয় না, যার কারণে বাধ্য হয়ে আমাকে ঠান্ডার মধ্যে ভয়েস দিতে হচ্ছে। আর রোজা থেকে আমি প্রচুর পরিমাণ কি বলবো, সবাই টায়ার্ড থাকে, আমি অনেক বেশি ক্লান্ত, আর সর্দি কাশি সাথে প্রচুর মাথা ব্যথা, যা মানে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, বাসায় যাওয়ার আগে আমরা আর কি ইফতারের জন্য যাচ্ছি। জানি না কাচ্চি পাবো কিনা, অলমোস্ট মানে 5টা পার হয়ে গিয়েছে। তো সবাই আমাদের সাথেই থাকুন, আর যেটা অ্যাজ ইউজুয়াল বলে থাকি, প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়েই আমাদের সাথে থাকবেন। আমরা রিক্সা নিয়েছি, এখন আমরা যাচ্ছি বরফপুর মুঘল রেস্টুরেন্টে। এটা আমরা বরফপুরে চলে এসেছি, আর অল্প একটু সময় লাগবে, তবে শুক্রবার মানুষজনের আনাগোনা অনেক বেশি। এই তো আমাদের সেই কাঙ্ক্ষিত রেস্টুরেন্ট মুঘলে চলে এসেছি। এর আগে তো আমরা নয়াটেস্টে এসেছিলাম, আর আজকে একটা গত বছর ইফতারি করার জন্য আমরা মুঘল রেস্টুরেন্টে এসেছিলাম, কিন্তু কোনো সিটি ফাঁকা ছিল না। সেই অভিজ্ঞতা থেকে এবার কিন্তু আমরা আগে আগে চলে এসেছি। তবে আসার পরে শুনলাম দোতলাতে রিজার্ভেশন আছে, সেখানে বসা যাবে না। আমরা মেনলি দোতলাতেই বেশি বসি, সেখানে বসলে একটু ভালো লাগে, একটা ফ্রি স্পেস পাওয়া যায়, সেই সাথে বেশি ভিড় থাকে না। কিন্তু আজকে তো তা নাই, আজকে নিচতলাতেই বসতে হবে, আবার নিচতলাতে ইফতারি আয়োজনই বেশি। আর আমাদের টার্গেট ছিল আমরা হচ্ছে কাচ্চি খাবো। এর আগে তো একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আমরা নয়াটেস্টে ইফতার করেছিলাম, আসলে টার্গেট ছিল এই কাচ্চি খাওয়ার। তো কাচ্চি খাবার জন্যই আর কি মুঘলে এসেছে। আর মুঘলের কাচ্চি মাশাআল্লাহ আমাদের কাছে বেশ ভালোই লাগে। রাজবাড়ি রেস্টুরেন্ট গুলোর মধ্যে এখন মোটামুটি মুঘলের কাচ্চিটা আমাদের ভালো লাগে, এই কারণে মুঘলেই এসেছি। তো আমরা অনেকক্ষণ আগে এসেছি, আসার পরে এখন কি করব, বসে বসে ছবি তুলছি, ভিডিও করছি, গল্প করছি, আড্ডা দিচ্ছি। আর অনেকটা সময় আমাদের মোটামুটি বসে থাকতে হয়েছে, তেমন ক্লিপ নেওয়া হয়নি। কাচ্চি নিয়েছি, কাচ্চির সাথে বোরহানি ছিল। যাই হোক অনেক মজা করে খেয়েছি। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা পান্না চত্বরে এসেছি। তো পান্না চত্বরে একটু নান্নু টাওয়ারে গিয়েছিলাম, ওখানে তানুর বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র একটু দরকার ছিল, তো সেগুলো একটু আমরা কেনাকাটা করলাম। পান্না চত্বরে এখন কিন্তু বেশ একটা ভাব এসেছে। একসময় তো পান্না চত্বরে তেমন মানে মার্কেট গুলোর ওরকম সমাগম মানে পেতাম না, ওভাবে ঘুরে মজা পেতাম না, কিন্তু এখন পান্না চত্বরে বেশ জাঁকজমকপূর্ণ হয়েছে। নান্নু টাওয়ারে এখন অনেকগুলো দোকান হয়েছে, আর এইসব দোকানে বেশ বেচা কেনা হয় এখন। আর ঈদের বাজার বলে কথা, বেচা বিক্রি তো হবেই। এরপরে নান্নু টাওয়ার থেকে আমরা ডেইলি শপে গিয়েছিলাম, আসলে এমন কিছু না, এমনি ঘুরে ঘুরে একটু দেখার জন্য গিয়েছিলাম। আর তানু কফি কিনেছে। ঈদের শেষ কেনাকাটা করতে চলে আসলাম ইফতার করে। এখন এই যে আমরা টার্গেটে ঢুকবো, এখানে 30% ডিসকাউন্ট চলছে। তো দেখা যাক, আমরা তো টার্গেট থেকে আগেই নিয়ে ফেলছি, এখন তো আফসোস করে লাগছে আর কি। কাটা থেকে জুতা নেওয়ার পর আমরা এই যে চলে আসলাম এখন হচ্ছে বেবি শপে। আমার গলার ভয়েসটা একটু এলোমেলো শোনাবে, ঠান্ডা লাগছে। আর আমরা মার্কেটে বের হলে বেবি শপে যাবই যাব। এর আগে তাফসিরের জন্য ড্রেস কিনেছি, আসলে সোনা বাচ্চাটার জন্য ড্রেস কেন কিনবো না, তা তো হবেই না। আর রাজবাড়িতে সেরকম সবগুলো আমরা খুঁজে পাই না। সবাইকে অ্যাডভান্স ঈদ মুবারক। আর এই যে ঈদের প্রস্তুতিতে তাফসির এবং তাফসিরের আম্মু কিন্তু ব্যাগ গোছানো শুরু করেছে। ঈদে যাব আরো কয়েকদিন পরে, আগে থেকেই এত বেশি খুশি এবং এক্সাইটেড তারা যে তারা এভাবে ব্যাগ গোছাচ্ছে। কারণ সে তার বাবার বাড়িতে ঈদ করতে যাবে, আর তাফসির তার নানু বাড়িতে ঈদ করতে যাবে। আর আমরা এরকম ভাবে আর কি এই রাজবাড়ি থেকে প্রথমবার তার নানু বাড়িতে ঈদ করতে যাচ্ছি। মাশাআল্লাহ সবাই অনেক বেশি খুশি এবং তাফসির অনেক বেশি এক্সাইটেড। এত কাপড় নিয়ে যাচ্ছে, বাবারে বাবা মানে ব্যাগ ভর্তি করে ফেলছে, তাফসিরের কাপড় চোপড় আটতেছে না, মানে কি আর বলবো। এদিকে আমার তো ছোট্ট একটা ব্যাগ, আমি যে কয়েকটা কাপড় চোপড় দেবো সেটা বলার সাহসই পাচ্ছি না, কারণ তাদের নিজেদেরই টানাটানি অবস্থা। বলে না ওস্তাদের মাঠ শেষ রাতে।
সে কোনো শপিং করবে না দেখেন ঈদের আগে এসে সে 2000 টাকার জুতা কিনছে বাটা থেকে। মানে কি এক অবস্থা, মানে তার কথা মানে সে কোনো কিছুই কিনবে না, না না আমি কোনো খরচপাতি করবো এই জুতাটা না। আমার অনেক বেশি অথচ পছন্দ সে হয়েছে। এত দামি দুইটা জুতো কিনেছে। দেখেন ব্যাগ একদম পুরোপুরি গুছিয়ে ফেলেছে, এমন গোছানো গুছিয়েছে যে আর কোনো কাপড় আটতেছে না। আমি ভাবছিলাম আমার কিছু কাপড় তার কাপড় ব্যাগের মধ্যে দেব, কিন্তু সম্ভবই না। এখন আমার ছোট্ট ব্যাগে কেমন করে যে আমি কাটাবো আমি জানি না। আবার তার ব্যাগে তো আটেই নেই, সে আর একটা ব্যাগও করেছে। যদিও এখানে সে কিছু পুরনো কাপড় চোপড় নিয়েছে, আমাদের যেগুলো ব্যবহার করা হয় না বা মানুষকে দান করার মতো যে কাপড়গুলো সেগুলো তানু নিয়েছে। এগুলো আর কি একটু দুস্থদের মাঝে এগুলো দান করে দেবে। তো তার ব্যাগ গোছানো হয়ে গেছে, আর আমি এই যে এসে গ্যারাকলে পড়েছি। কালকে আমরা যাব, তো অফিস থেকে এসে আসলে মানে ভাবলাম আগে ব্যাগটাই গোছাই। ব্যাগ গোছানো মানে সবকিছুই গোছানো। তো ব্যাগ গোছাতে এসে যেটা দেখলাম যে কোনটা রেখে কোনটা নেব, এটা হচ্ছে সবচেয়ে একটা পেইনফুল কাজ, যে এটা নেব না ওইটা নেব, সেটা নেব না এটা নেব। এই ছোটবেলা থেকে এই কাহিনী করে করে আসছি। আর এত এত কাপড় চোপড় নিয়ে গেছি, বিশেষ করে যখন বাড়িতে থাকতাম তখন এমনও হয়েছে যে কাপড় ব্যাগে করে খালি নিয়ে গেছি, নিয়ে আসছি, কিন্তু পরা হয়নি। আর এখন এই জিনিসটা আরো বেশি হয়, যেহেতু শ্বশুর বাড়িতে যাব বা বাবার বাড়িতে যাব, এই জন্য দেখা যায় যে কাপড় চোপড় আরো বেশি করে নিই। এবং দেখা যায় যে ওইরকমই হয় যে পরা হয় না অনেক সময়, সেই কাপড়গুলো আবার রিটার্ন নিয়ে চলে আসি। তো যেটা করব সেটা হচ্ছে নতুনগুলো তো নিতেই হবে, আর পুরাতনের মধ্যে কিছু বাছাই করে নেব। তবে এই ক্ষেত্রে আমি যে টেকনিকটা ফলো করি সেটা হচ্ছে কোন কাপড় নেব না, এই যে এই কাপড়গুলো আমি নেব না, এই জন্য এগুলোকে আমি আলাদা করে রেখে দিছি। আর প্যাকেট ট্যাকেট অনেক সময় দেখা যায় যে গিফটের জন্য প্যাকেট নিয়ে যাওয়া বা প্যাকেটে করে নিয়ে যাওয়া, ব্যাগে করে এগুলোতে নিয়ে যাওয়া আরো বেশি জায়গা লাগে। তো ওগুলো বাদ দিয়ে দিছি। নতুন যেগুলো সেগুলো সবে যে ট্যাগ ট্যাগও আমি খুলে ফেলে দিচ্ছি, কারণ এই ট্যাগ রাখা মানে আবার একটা জঞ্জাল। ব্যাগে একটু হলেও তো জায়গা আবার মানে বেশি খাবে। তো এভাবেই এগুলো বাতিল বাতিল করে দিছি। আর যেগুলো নেব সেগুলো তো ভাঁজ করে নিয়েছি, তো সেগুলোর মধ্যেও যদি কমানো যায় সেগুলো ট্রাই করব কমানোর ক্ষেত্রে। আর নতুনগুলো তো নিতেই হবে। আর কোনটা পরে যাব সেটাও কিন্তু আমি সুন্দর করে এখনই গুছিয়ে রাখতেছি। যেহেতু লম্বা ছুটি সেহেতু একটু বেশি কাপড় চোপড় নেব, প্যান্ট নেব, একটু ঘোরাঘুরির ব্যাপার স্যাপার থাকে, আত্মীয় স্বজনের বাসায় যাওয়া, এই কারণে নিয়েছি। আর শার্টও নিয়েছি, গরমের দিন টি শার্ট নিতে হবে, টি শার্ট নিয়েছি, নতুন টি শার্ট, সেই সাথে একটা পুরনো টি শার্টও নিচ্ছি রুমে পরার জন্য। আর যেহেতু শুক্রবার আছে একটা পাঞ্জাবি নিলাম শুক্রবারে নামাজ পড়ার জন্য। যদি ঈদ শুক্রবারে না হয় তাহলে তো মসজিদে পাঞ্জাবি পরে নামাজ পড়বো, আর সেক্ষেত্রে নতুন পাঞ্জাবিটা তো আমি পরবো না, এই কারণে কিন্তু এক্সট্রা আরেকটা পাঞ্জাবি নিচ্ছি। আর এখানে টুকিটাকি কিছু জিনিসপত্র আছে সেগুলো নিচ্ছি, ঘড়ি, চশমা, সানগ্লাস, পারফিউম, আর অবশ্যই হেডফোন তো নিতেই হবে, জার্নি করতে গেলে হেডফোন ছাড়া ইম্পসিবল, আর টুপি। তো আমি এভাবেই কিন্তু ঝটপট গুছিয়ে নিচ্ছি সবকিছু। আর শুরুতে যদি একটু প্ল্যান করে নেওয়া যায় যে এই জিনিসপত্রগুলো আমি নেব, তাহলে কিন্তু ব্যাগ গোছানো অনেক বেশি সহজ হয়ে যায়। দেখেন এতগুলো কাপড় চোপড় আমি এখন কিভাবে গোছাই সেটা আমি টেনশনে পড়ে আছি, যেহেতু আমার ব্যাগ ছোট। ব্যাগ না গোছানো পর্যন্ত প্ল্যান চেঞ্জ হতেই থাকবে। একবার ভাবলাম যে পুরনো একটা টি শার্ট পরে যাই, মানে আগের, কিন্তু না, তানু বলছে এই কালারটা সুন্দর, এটা পরে যাও, তো এটা পরে যাব। তার সাথে ভেবেছিলাম যে গ্যাবার্ডিং প্যান্ট পরবো, না, এখন আবার জিন্স প্যান্ট পরতে ইচ্ছে করতেছে। তো যাই হোক, এটা আলাদা করে রাখলাম। একটা জিনিস অবশ্য ভালো, ডিসিশনটা নিয়ে নিলে কিন্তু সময়টা একটু সেভ হয়। আর এই যে শার্ট একটা কমিয়ে দিচ্ছি, থাক, একটা শার্ট কমিয়ে দিলাম, যেহেতু টি শার্ট অনেকগুলো নিয়েছি, আর দুইটা শার্ট নিলাম। সীতাকুণ্ড ট্যুরের জন্য ব্যাগটা কিনেছিলাম, ছোট একটা ব্যাগ। এখন এই ব্যাগে এতগুলো কাপড় চোপড় আমি আটাতে পারবো কিনা আই ডোন্ট নো, তবে ট্রাই করে দেখি যতগুলো আটবে। না আটলে তানুর ব্যাগ তো আছেই, যেভাবে হোক চিপা চাপা দিয়ে ওর সাথে ঝগড়া করে প্রয়োজনে ব্যাগে আমি জাটাবই। আর কোনো অপশন নাই, ঝগড়া হোক আর মারামারি হোক, ব্যাগে তো কাপড় নিতেই হবে। আর ও কখনোই কিন্তু ওর ব্যাগে আমার কাপড় চোপড় নিতেই চায় না, কিন্তু আমিও নাছোড় বান্দা, আমি কখনোই নিজের ব্যাগে কাপড় না আটলে যে রেখে যাব তা তো নয়। তার ব্যাগের চিপা চাপায় আমি লুকোয়া লুকোয়া দিয়ে দেই, এতে কিন্তু সে বুঝতেও পারে না, যদিও পরে আমার একটু থেতানি খাওয়া লাগে। কোনো একটা ব্যাগ গোছানোর টেকনিকের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে এরকম কাপড় জড়িয়ে জড়িয়ে ভিতরে রাখা। তো যেগুলো সুতি কাপড়, প্যান্ট টাইপের কাপড়, সেগুলো একটু এভাবে আমি এই যে সুন্দর করে মানে এরকম করে তারপরে ব্যাগে ঢুকাচ্ছি, একটু হয়তো জায়গা কম লাগবে। আলহামদুলিল্লাহ, বুদ্ধি খাটিয়ে কিন্তু আমি সব কাপড়ই আটাইছি, আর দেখেন এখনো কিন্তু জায়গা রয়ে গেছে। তো এভাবে কিন্তু একটু টেকনিক খাটিয়ে আমরা কাপড় আটাতে পারি। এই একটু এভাবে জড়িয়ে জড়িয়ে রাখলে কিন্তু অনেকগুলো কাপড় মানে আটে। তো এখন
এই তো আমি এখন বাকি জিনিসপত্র উঠাবো, হেডফোন গুলো তো লাগবেই। আর এই যে মোজা আর একটা খুঁজে পাচ্ছিলাম না, আমার পণ্ডিত ছেলে সে দেখেন কি করেছে, একটা মোজার মধ্যে আরেকটা মোজা ঢুকিয়ে রেখেছে। আমি ভাবছিলাম যে কি ব্যাপার, হারিয়ে গেল, কিভাবে হারিয়ে গেল। এই যে দুইটা মোজা সেভাবে রেখেছে। এই যে আমার সোনা বাচ্চা, সে কিন্তু আর কি মাঝে মাঝে ভালো এরকম দুষ্টামি করে। তো এইভাবে আমার ব্যাগটা গোছানো হয়ে গেল ঝটপট। আলহামদুলিল্লাহ ঝটপট সবকিছু তো গোছানো হয়ে গেল। তো ভিডিও শেষ করতে হবে, পরবর্তীতে দেখা হচ্ছে ঈদ যাত্রার ভিডিওতে ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে দেবেন। চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।